হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? আচ্ছা শোনো, আজকে তাল নবমী, তো আজকে আমার সকালবেলা পুজো দিতে হবে। তো চলো আমি স্নানটা সেরে পুজোর ঘরে আগে চলে যাই। তো দেখো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। পুজোটা আমি অফ ক্যামেরাতেই দিয়েছি, কারণ আমার আজকে পতিদেব বাড়িতে নেই, তো ফোন ধরারও মানুষ নেই, যার জন্য আমি অফ ক্যামেরায় পুজোটা দিয়ে নিয়েছি। তো দেখো আজকে তাল নবমী, আমাদের গুরুদেবের জন্ম দিন, তা সেখানে আমি একটু পুজো করেছি কোনো রকমভাবে, একা একা থাকি তো যাই হোক পুজোটা কোনো রকম করা হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে থাকে, আমি তো আসামে থাকি, তো যাই হোক যেরকম পেরেছি সেরকমভাবে একটু পুজোটা দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো পুজোটা আমার সকালের দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি আমি সন্ধ্যের পুজোতে। তো আজকে তাল নবমী, আজকে 137তম জন্ম উৎসব। তো সেখানে আমি 137টা কিছু পাইনি, তো 37টা করে আমাকে সব দিতে হয়েছে। 37টা বেলপাতা, 37টা তুলসী পাতা, 37টা দুব্ব, 37টা ফুল, আর এখন ধরাবো 37টা মোমবাতি। তো চলো প্রথমে আমরা ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিই। তো প্রসাদ দিয়েছি, দেখো এখানে তালের বড়া আছে, কলা আছে, মিষ্টি আছে, নাড়ু আছে, এইটুকুই আমি আয়োজন করতে পেরেছি। অনেক কিছুই তো দিতে হয়, কিন্তু কি করব, একা হাতে পেরে উঠতে পারি না। তো চলো এখন আমরা মোমবাতিটা ধরিয়ে নিই। তো মোমবাতি দেবো 37টা মোমবাতি সারা ঘরে আমি সাজিয়ে নেব। তো চলো মোমবাতিগুলো আগে বের করে নিই, বের করে আমি মোমবাতিগুলো সাজিয়ে নিই। কী করব, একটু অসুবিধা হয়েছে, বরমশাই নেই, যার জন্য অফ ক্যামেরাতেই আমাকে এগুলো করে নিতে হচ্ছে আগে। তো চলো মোমবাতিটা এই যে আমি সাজিয়ে নিচ্ছি। তো মোমবাতিটা সাজানো হয়ে গেলে মোমবাতিগুলো আমি ধরিয়ে দেবো। দেখো নানান কালারের মোমবাতিগুলো আমি এনেছি, এনে এইগুলো এবার সব আমি সাজিয়ে দেবো। তো চলো মোমবাতি সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মোমবাতি আমি ধরিয়েও দিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে না ঘরটা দেখতে। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখেছো মোমবাতিগুলো ধরিয়েছি, বেশ অসাধারণ লাগছে সন্ধ্যাবেলাটা। তো চলো টাটা, আজকে তাল নবমীর এটাই আমার পুজো।